জামাত ইসলামকে। জামাত ইসলাম। আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ? আগামীর বাংলাদেশ জামাত ইসলামের কাছে নিরাপদ। সরকার নিয়ে সামনে মন্তব্য কি? অবশ্যই জামাতের পক্ষে। আমরা জামাতের হাতে নিরাপদ দেখতে পাচ্ছি। আমি তাই মনে করি বাংলাদেশ জামাত ইসলামের কাছে এই বাংলাদেশ নিরাপদ। আসসালামু আলাইকুম। সামনে আগামীর বাংলাদেশে কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন, কোন দলকে? জামাত ইসলামকে। জামাত ইসলাম। কেন জামাত ইসলামকে চাচ্ছেন? জামাতকে এই জন্যে চাচ্ছি যে ইসলাম যারা করে তারা হচ্ছে সৎ, তারা কোনো দুর্নীতি করেও না, পছন্দও করে না। তাহলে আপনি আগামীর সংসদে কাকে দেখতে চাচ্ছেন? জামাত ইসলামকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীর বাংলাদেশ কার হাতে? আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ? আগামীর বাংলাদেশ জামাত ইসলামের কাছে নিরাপদ। আসসালামু আলাইকুম। আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ? আগামীর বাংলাদেশ আমি মনে করতেছি যে আগামীর বাংলাদেশ বর্তমান যে প্রেক্ষাপট, চারিদিকে যে সন্ত্রাসী, চারিদিকে যে চাঁদাবাজি, চারিদিকে যে খারাপই হচ্ছে, তো এইসব থেকে আমরা মনে করি তরুণ প্রজন্ম যে আগামীর বাংলাদেশে একমাত্র জামাত ইসলামী যদি সরকার গঠন করে, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে বাংলাদেশের জনসাধারণকে, এটাই আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। আপনার মন্তব্য কি? ইনশাল্লাহ জামাত। সরকার নিয়ে সামনে মন্তব্য কি? অবশ্যই জামাতের পক্ষে। যদি সরকার হয় তো দেশের জন্য, দেশের জন্য, সকল জনসাধারণের জন্য ভালো হবে সেটা। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আগামীর বাংলাদেশ কোন দলের হাতে নিরাপদ? দাঁড়িপাল্লা না বিএনপি? আমরা জামাতের হাতে নিরাপদ দেখতে পাচ্ছি। জামাত ছাড়া বাংলাদেশের অন্য কোনো দল নিরাপদ দিতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ। দেখি ভাই, আপনার মন্তব্য কি? 5 আগস্টের পরে 15 মাস হচ্ছে পাই। এই 15 মাসের মধ্যে সারা বাংলাদেশ দেখেছে বিএনপি এবং জামাতের কর্মকাণ্ড। এতে দুজনের দলের পার্থক্য রয়েছে অনেক। আমি তাই মনে করি বাংলাদেশ জামাত ইসলামের কাছে এই বাংলাদেশ নিরাপদ। ধন্যবাদ।